দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি, আপনারা তো কেউ দেখে ভাববেন যে গ্রামে গঞ্জে ছুটে বেড়াই সবসময়, তো এবার কোন গ্রামে গেলাম। গ্রামেই আসছি, গ্রাম, নিঃসন্দেহে গ্রাম, তবে ঢাকার খুব কাছে। আপনারা এই জায়গাগুলো অনেকে চিনেন, আমি 10-12 বছর আগে এখানে একবার এসেছিলাম এবং সেই জায়গাটি আপনাদের সঙ্গে আজকে পরিচয় করানোর জন্য এখানে আসা। আপনি একটা সুন্দর সুন্দর বিকেল, সুন্দর সকাল খুব আরামে এবং খুব হালকাও ছাড়া যদি কাটাতে চান, এরকম একটা বিল পাবেন। বিশাল বিল, ছোটখাটো বিল না, একেবারে বিশাল একটা বিল। দেখেন বিল পাবেন, এই বিলে আসছেন। গ্রামের পরিবেশ যদি আপনি দেখেন, দেখেন দূর দূরান্ত থেকে এখানে এসে সময় কাটানোর জন্য। এখন তো সবকিছু আধুনিক হয়ে যাচ্ছে, এই আধুনিকের সময়ে আপনার দেখা যায় যে আপনার মানুষজন কিছু না কিছু, তো যেখানে মানুষ বেড়াতে এসে শান্তি পায় একজন দুজন করে, সেখানে সবাই একটা কিছু দোকানদার শুরু করে। প্রথমে চায়ের দোকান, তারপরে আস্তে আস্তে টুরিস্ট ভাবা হয়, দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমরা খুব যে এখানে টুরিস্ট প্লেস এরকম জেনে আসিনি। ওই যে বললাম যে একসময় সাংবাদিকতার প্রয়োজনে এখানে এসেছিলাম। যে এখানে 11টা তাল গাছ আছে। আমি আলাদা একটা কন্টেন্টে, আলাদা একটা অনুষ্ঠানে আপনাদেরকে এই তাল গাছগুলো একটা মজার ইতিহাস আছে সেটা শোনাবো। কোথায় কি আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো, হতাশ করবো না কোথায় এসেছি। মজার ব্যাপার হলো এই জায়গায় আসতে ঢাকা থেকে আপনার সময় লাগবে সর্বোচ্চ 40 মিনিট। 40 মিনিটে ঢাকা বলতে, ঢাকায় যদি আপনি মোহাম্মদপুর এলাকাটা ধরেন, এই মোহাম্মদপুর এলাকা থেকে এখানে আসতে আপনার 40 মিনিটের বেশি সময় লাগবে না। কি করবেন এসে এই যে একটা বিল আছে, সেখানে আপনি ইচ্ছে করলে কাইকিং করতে পারবেন। নৌকা আছে, নৌকায় কাইকিং করতে পারবেন। গ্রামের পাখির ডাক, গ্রামের পরিবেশ। শীতকালে আর অসাধারণ। শীতকালে এখানে খেজুরের রস পাওয়া যায়, তাজা টাটকা মাছ শীতে বর্ষায় পাওয়া যায়। তারপর আপনার খাবার দাবার, পিঠা। একটু যদি আস্তে আস্তে পরিচিত হয়ে ওঠেন, তাহলে আপনি আরো অনেক কিছু এখানে মেলাতে পারবেন। এখানে মানুষজন যারা খুবই দারুণ। এই যে দেখেন, ছোট করে আপনার যারা আসবেন তাদের জন্য জায়গাও তৈরি করা হয়েছে। যে লেক ভিউ ক্যাফে, লেক ভিউ ক্যাফে। এখানে সবাই কিন্তু স্থানীয় ছেলে পেলে না, তারা আড্ডা দিচ্ছেন, গল্প করছেন। তারপর আপনার ছোট ছোট কফি শপ রয়েছে, কফি শপ রয়েছে। সেই কফি শপ গুলোতে সবাই গল্প করেন, বসার সুন্দর জায়গা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সব আয়োজন এখনো পুরোপুরি কমার্শিয়াল হয়ে ওঠেনি। এটা আমি আবার বলি, মোহাম্মদপুর থেকে রওনা দিবেন আপনি। একটু জেনে নেই দাদা, এই বিলটার নাম কি? হ্যাঁ, বিলটার নাম কি? হ্যাঁ, এটার নাম আছে আগে বুড়িগঙ্গা। ওখানে তো ও আসল নদীর সঙ্গে ছিল এটা। নদী বুড়িগঙ্গা আছে। কোন দিক থেকে আসছে এটা? এটা এদিকে আছে, এদিকে আছে এই পানি। ওইটা মূল নদীর সাথে ছিল। কোন দিক দিয়ে? ও, এখান থেকে আটিবাজার, আটিবাজার থেকে তো বন্ধ এখন বন্ধ হয়ে বিল হয়ে গেছে। আস্তে আস্তে নদী বলে এন দেওয়া ছিল, এন দেওয়া ছিল নদী না, সব বইরে আছে। আমি ধলেশ্বর, এদিক দিয়ে ধলেশ্বর, এদিক দিয়ে বুড়িগঙ্গা। হ্যাঁ হ্যাঁ, মিরপুর আটিবাজার দিয়ে গেছিল। আমি 8-10 বছর আগে একবার এখানে আসছিলাম, যে তাল গাছগুলা নিয়ে নিউজ করার জন্য। তাল গাছগুলো একটা যুদ্ধের ইতিহাস আছে না, মুক্তিযুদ্ধের ইতিহাস। হ্যাঁ, এখন যখন আমলিগ ছিল, হ্যাঁ, তখন তো পুরাটাই আপনার আমলিগের মুক্তিযোদ্ধাদের জন্য পুরাটা বরাদ্দ ছিল। আচ্ছা আচ্ছা, এখনো মুক্তিযোদ্ধা ওই কাগজে জোড়া জায়গা মুক্তিযোদ্ধা পরিষ্কার রাখছে। আচ্ছা আচ্ছা, অনেক মাছ টিকিটের দেবে তো, অনেক মাছ, ও টিকিট দিয়েও মাছ বিক্রি করে তখন। এখন তো আছে, আগে তো আমি যখন আসছি তখন টুরিস্ট ছিল না, এখন তো অনেক বেড়াইতে আসে দেখতেছি। অনেক লোক আছে, তো ভরে যায়। শীতে এখানে পাখি বসে। এখন আমি যখন আসছিলাম শীতে আসছিলাম, পাখি, শীতের পাখি দেখছি। হ্যাঁ, তারপরে যে বালি হাঁস টালি হাঁসও আসে দেখছি। এখনো আসে না। দর্শক, আমি যা বলছিলাম আপনাদেরকে, যে এখানে শীতের সময় অনেক পাখি আসে। এবং এবার বলি আপনাদেরকে জায়গাটার যে নাম আমরা এসছি, এটা আমি তারপরেও স্থানীয়দের কাছ থেকে একটু জেনে। এই জায়গাটার মূলত নাম কি বলে? নাজিরপুর, সিরাজনগর। সিরাজনগর, হ্যাঁ, সিরাজনগর। একটা খুব ছোট
পথ আছে। আপনি যদি ঢাকা থেকে আসেন, আপনি কলাতিয়া যেতে পারেন, অথবা তার আগে আটিবাজার আসতে পারেন, বা আটিবাজার না গেলেও আপনি বসিলা থেকে, ধানমন্ডির বসিলা থেকে বা মোহাম্মদপুরের বসিলা থেকে আপনি অটোতে নেবেন, অটো বা এবং অটো অথবা সিএনজি নিয়ে আপনি এই যে বুড়িগঙ্গা, আগের বুড়িগঙ্গা নদী কিন্তু দুই দিকেই বন্ধ হয়ে গেছে। আগে একদিক দিয়ে মূল বুড়িগঙ্গার সঙ্গে সম্পর্ক ছিল, আবার অন্য দিক দিয়ে ছিল ধলেশ্বরীর সাথে। এখন দুই মুখ বন্ধ হয়ে এটা একটা ছোট্ট জলাশয়, এখানে মাছ চাষ হয়। আপনি এখানে আসতে পারেন, সকালে আসেন, বিকালে আসেন, যখনই আসেন সুন্দর পরিবেশ পাবেন এবং নিরাপদ। আপনি আসলেন, পিকনিক মোডে আসলেন। আমি নৌকা ভ্রমণটা আপনি যে ইচ্ছা করলে এই যে এখানে ভাড়ায় নৌকা পাওয়া যায়, প্রতি ঘন্টায় আপনি নৌকায় চলতে পারবেন। সেই নৌকায় আপনি ঘুরে বেড়াতে পারবেন, ঘুরে এই জলাশয়টি, এই যে বিলটি আপনি উপভোগ করতে পারবেন, চা পানি খেতে পারবেন। চাইলে বললাম ওই যে সম্পর্ক যদি থাকে মানুষের সঙ্গে, তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দিতে পারবেন। আর নাহলে কাছাকাছি আটিবাজার, কলাতিয়া বাজার, সেখানে খাওয়া দাওয়া করে নেবেন, সাথে খাওয়া দাওয়া নিয়ে আসতে পারেন। তো ঢাকার কাছেও যে গ্রামগঞ্জের একটু নিঃশ্বাস ফেলা যায়, সেটি দেখানোর জন্য মূলত এটির সঙ্গে আপনাদের পরিচয় করানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।